কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পলস ক্লাসরুমে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর আমরা কিছু অধ্যায় করছি 3.1, 3.2, 3.3 কিছু অধ্যায় করছি। আজকে আমাদের সর্বশেষ যে অধ্যায়টা আছে এটা হচ্ছে আমাদের 3.4-এর বাক্যের উপপাদ্য, যাকে ইংলিশে বলে রিমাইন্ডার থিওরাম। বাক্যের উপপাদ্যের কিছু আমরা এই অধ্যায়টা যদি আমরা যদি জানতে হয় তাহলে আমাদের কিছু বেসিক আলোচনা করতে হবে বা কিছু আমাদেরকে বেসিক জানতে হবে। চলো আমরা বেসিকটা জেনে ফেলি, এরপর আমরা কিছু ম্যাথ সলভ করবো। চলো ক্লাসটা শুরু করা যাক। এখন এখানে আমাদের অনুসরণের 3.4-এর বাক্যের উপপাদ্য, যাকে আমাদের ইংলিশে বলে কি রিমাইন্ডার থিওরেম। এখন রিমাইন্ডার থিওরেম এখানে যদি বাক্সের উপপাদ্যের এখানে আমাদের কিছু ফাংশনের এখানে ম্যাথগুলো করতে হয় ফাংশনের মতো, বা এখানে আমাদের এগুলো বাক্সের উপপাদ্য যে আমরা বীজগণিতে কিছু ভাগ করছি, আমরা ক্লাস 7-8 এগুলো আছে আমাদের বীজগণিত ভাগগুলো আমরা কিভাবে করছি। ভাগ করার পরে এটা একটা ভাগফল দেওয়া থাকে, একটা ভাগফল আমরা পাই এবং কি কিছু আমরা বাক্সেসও পেয়ে থাকি। এখন এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ এ, এটা মানে কি বলছে এফ অফ এক্স কে, তার মানে এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন এবং এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কি দ্বারা ভাগ করতে হবে আমাদেরকে, এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করে, এক্স মাইনাস এ দ্বারা এখানে কি এক্স মাইনাস এ দ্বারা কি অল টাইম কি ভাগ করা যাবে? অল টাইম ভাগ করা যাবে না। এখানে এটা মূল উপাদান এখানে এক্স থাকবে, এক্স এর জায়গায় ওয়াই থাকতে পারে, যে কোনো চলক থাকতে পারে, কিন্তু আমাদের এখানে এ যেটা আছে আমাদের, এটা যে কোনো একটা চলক হইতে পারে, যে কোনো একটা চলক বা যে কোনো একটা আমরা চলক ধরতে পারি 1 2 3 4 বা যে কোনো একটা চলক ধরে আমাদের সমীকরণ বা আমাদের ফাংশনটা যখন আমরা সলভ করব তখন এ সমান মানে আমাদের কি হবে, যে কোনো একটা সহগ বা যে কোনো একটা আমাদের মান ধরতে হবে, দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ এফ অফ এ হবে। তার মানে এক্স মাইনাস এ দ্বারা যখন আমরা ভাগ করব তখন ভাগশেষ কি আসবে, এফ অফ এ কি আসবে, ভাগশেষ এফ অফ এ। এফ অফ এ মানে যে কোনো একটা মান আসবে, এফ অফ এ যে কোনো একটা মান আসবে। এখন এফ অফ এ আমাদের এই অধ্যায়ের বাক্সের উপপাদ্য যেগুলো আছে এখানে এফ অফ এ সময় আমাদের কি মিলাইতে হবে, এফ অফ এ ইকুয়াল আমাদের 0 আনতে হবে। তাহলে আমাদের এখানে যে এফ অফ এক্স এর যে ফাংশনগুলা যে যে সমীকরণগুলো থাকবে এটার সময় আমাদের কি 0 মিলাইতে হবে, তখন যে আমাদের বাক্সেস আমরা একটা বাক্সের উপপাদ্য পাওয়া যাবে বা ও উৎপাদকটা পাওয়া যাবে। এখন বলছে কি এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে বাক্সেস এফ অফ এ এবং এ সূত্রে বাক্সেস উপপাদ্য নামে পরিচিত। তার মানে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি তার মানে এটা হচ্ছে আমাদের বাক্সেস উপপাদ্যের মূল পরিচিতি। আমরা বাক্সেস উপপাদ্যের মূল পরিচিতিটা কি, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে বাক্সেস এফ অফ এ এই সূত্র দ্বারা বাক্সেস উপপাদ্য নামে পরিচিত। অর্থাৎ আমাদের কি বলছে, ধনাত্মক মাত্রার কোনো বহুপদী এফ অফ এক্স কে ধনাত্মক মাত্রাটা কি হইতে হবে, ধনাত্মক হইতে হবে। মাত্রাটা কি, যেমন এখানে 6x², এখানে মনে করো যে 6x² আছে এখানে, এখন মাত্রাটা কি ঋণাত্মক? কখনই না, মাত্রাটা হচ্ছে আমাদের কি ধনাত্মক মাত্রা। বলছে মাত্রাটা কোনো বহুপদী এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, তার মানে কোনো বহুপদী এফ অফ এক্স ফাংশনকে এক্স মাইনাস এ আকারে বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তার মানে আমরা এই একটা এই উৎপাদকটা আমরা যদি ভাগ করি তার মানে ভাগশেষকে কত দিয়ে ভাগ করা যাবে, কত দিয়ে ভাগ করলে একটা ভাগশেষ পাওয়া যাবে। এখন এখানে যে উৎপাদকটা আছে এটা আমাদের এফ অফ এ ইকুয়াল 0 আসবে। কিন্তু আমরা যদি উৎপাদকটা যদি এভাবে চিন্তা করি যে 6x² মাইনাস 7x প্লাস 5, এটাকে যদি আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে এটাকে যদি আমরা যদি একটা ফাংশন দিয়ে যদি ভাগ করি যে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করো, এটা হচ্ছে মূলত আমরা যেগুলো 6 7 এটা আমরা ম্যাথগুলো করছি, বীজগণিতের সব ভাগগুলো আছে ওগুলো আমরা করছি। এখন এক্স মাইনাস থেকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তার মানে এখানে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে, 6x দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের এটা মিলবে। 6x কে এটা দ্বারা আমরা গুণ করি তাহলে কত হবে, 6x², আর এখানে প্লাস 7 আছে মাইনাস 6x। তাহলে আমরা যদি এখানে যদি কাজ করি বিয়োগ করি তাহলে কি আসবে, এটা বাদ যায় আমাদের, আর এটাকে আমরা ধরবো কি মাইনাস যদি করি তাহলে এখানে আমাদের কি আসে, এটা হচ্ছে কি মাইনাস মাইনাস এর হয়ে যাবে কি প্লাস, এটা হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে আমরা কি মাইনাস এক্স আর হচ্ছে কত প্লাস 5। এখন আমরা যদি এখানে যদি -1 দ্বারা যদি কাজ করি বা -1 দ্বারা যদি কাজ করি তাহলে কি হবে, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1, এখন আমরা বিয়োগ করলে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে 4। তার মানে এই ম্যাথটাতে বা এই সমীকরণটাতে আমরা যদি x - 1 দ্বারা যদি ভাগ করি, কত দ্বারা ভাগ করছি, x - 1। এখন আমরা x - 1 মানে কি
ওই যে আমরা বলছি না এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, ক দ্বারা ভাগ করলে এক্স মাইনাস এ দ্বারা। এখন এক্স মাইনাস এ হচ্ছে এখানে মূল এক্স হচ্ছে এটা, আর এ হচ্ছে কি এখানে একটা চলক। আমরা বলছি না একটা চলকের এখানে একটা কি সহগ আসতে পারে, 1 2 3 4 যে কোনো একটা কি সহগ আসতে পারে। তাহলে এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে কি আসছে এখানে আমাদের ভাগশেষ কত আসছে 4। তার মানে এই এই সমীকরণের সাপেক্ষে আমাদের এক্স মাইনাস এ দিয়ে আমরা যদি ভাগ করছি, এটা সাপেক্ষে 4 হচ্ছে আমাদের কি ভাগশেষ উপপাদ্য। এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। এটা হচ্ছে আমাদের ভাগশেষ যে উপপাদ্য বা ভাগশেষের যে এটা হচ্ছে আমাদের যে রেজাল্টটা পাইছি এটা হচ্ছে ভাগশেষ। আর এখানে 6 মাইনাস এটা যেটা পাইছি এটা হচ্ছে আমাদের কি ভাগফল। এটা হচ্ছে আমাদের ভাগফল। আর এখানে যে রেজাল্টটা পাইছি এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখন বলছে কি বহুপদী দ্বারা ভাগ করলে, আমরা ভাগ করছি যে ভাগ করলে মানে কি ভাগ করছি, ভাগ করলে ভাগশেষ কত হবে বা কত হবে তার ভাগ না করে। এখন আমরা এই ম্যাথগুলো এমনভাবে করতে হবে যে এগুলো ভাগ না করে আমাদেরকে বুঝতে হবে যে এখানে ভাগশেষ এত হবে। তাহলে ভাগ না করে বের করার মাধ্যমে হলো ভাগশেষ উপপাদ্য। তার মানে কি করে ভাগ না করে, এই যে এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে ভাগ না করে। আমরা প্রতিটা ম্যাথে ভাগ করতে পারবো না, ভাগ করলে আমাদের অনেক সময় যাবে, এবং কি আমরা এগুলোকে এমন ভাবে করতে হবে যেন ভাগ না করে আমাদের ভাগশেষ উপপাদ্যটা কি হবে সেটা আমাদের জানা যায়। তাহলে আমরা আরেকবার রিপিট করি, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ এ। তার ভাগশেষ এফ অফ এ মানে আমরা এফ অফ এ যে কোনো একটা রেজাল্ট পাইছি, এ হচ্ছে যে কোনো একটা সহগ, এফ অফ এ পাইছি আমরা এখানে, এটা হচ্ছে আমাদের এফ অফ এ। ঠিক আছে, এফ অফ এ এটা। তাহলে এখন বলছে যে কি এফ অফ এ সূত্র ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। তার মানে এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। অর্থাৎ ধনাত্মক মাত্রার এই যে এখানে স্কয়ার 6x স্কয়ার এটা হচ্ছে একটা মাত্রা মানে কি পাওয়ার। তার মানে মাত্রাটা কি কখনো ঋণাত্মক হয় না, মাত্রাটা কি হয় অল টাইম ধনাত্মক হয়। মাত্রার কোনো বহুপদী এফ অফ এক্স কে এক্স মাইনাস এ আকারে বহুপদী দ্বারা ভাগ করলে, তার মানে এফ অফ যে ফাংশনটা আসে এটা হচ্ছে আমাদের কি এফ অফ এক্স ফাংশন, এটাকে এক্স মাইনাস এ দ্বারা মানে কি এক্স মাইনাস ওয়ান দ্বারা আমরা ভাগ করছি, আকারে বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে, ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার মাধ্যমে হলো আমাদের ভাগশেষ উপপাদ্য বলা হয়। এখন আমরা ভাগ করছি, কিন্তু আমাদের এই ম্যাথগুলো করতে ভাগ না করে কিভাবে আমরা করতে পারি, ভাগ না করে, কিন্তু আমরা এগুলো এটা করছি কিভাবে ভাগ করে, তাহলে ভাগ না করে কিভাবে করতে পারি এটা আমাদের আজকে জানতে হবে বা শিখতে হবে। তাহলে আমরা যদি এখানে যে সমীকরণটা দেওয়া আছে বা যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা আমরা যদি করি, তাহলে ভাগ না করে আমরা কিভাবে মিলাইতে পারি এটা আমরা আজকে দেখব। এখন এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এখানে ফাংশনটা হচ্ছে কি 6x স্কয়ার মাইনাস 7x প্লাস 1। এখন এটাকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ফাংশন নির্ণয় করতে হবে যেন এটার মান কি হয় 0 হয়। এখন x এর জায়গায় যে কোনো একটা আমাদের সংখ্যা ধরতে হবে। এখন এটা হচ্ছে কি f অফ x, তার মানে আমাদের কিসে রূপান্তর করতে হবে, f অফ a তে রূপান্তর করতে হবে। f অফ a এ মানে কি যে কোনো একটা সহগ ধরে আমাদের এটাকে মিলাইতে হবে। এখন এ হচ্ছে কি যে কোনো একটা সহগ মানে যে কোনো একটা সংখ্যা ধরতে হবে আমাদেরকে। এখন আমরা যদি করি এফ অফ এ, এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে এক্স এর জায়গায় কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে যোগফল এবং বিয়োগফল 0 আসতে হবে। তার মানে আমাদের কি হতে হবে, আমরা এফ অফ এ সমান আমরা কি বলছি, এফ অফ এ সমান কত আসতে হবে, এফ অফ এ ইকুয়াল 0 আসতে হবে। এই 0 আসলে তখন গিয়ে আমাদের ভাগশেষ উপপাদ্যটা পুরোপুরিভাবে সক্ষম হবে। তাহলে এফ অফ এ ইকুয়াল 0। এখন এফ অফ এক্স কে এমন একটা সংখ্যা ধরতে হবে, হয় এক্স এর মান 1 হইতে পারে, +1 হইতে পারে, -1ও ধরতে পারো, আবার -2 +2 হইতে পারে, -3 +3 হইতে পারে, বা পজিটিভ অথবা ঋণাত্মক যে কোনো একটা মান ধরে এখানে আমাদের এফ অফ এ ইকুয়াল কত মিলাইতে হবে, এই 0 মিলাইতে হবে আমাদের। তাহলে এখন এখানে আমরা যদি এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ এ যদি বসাই, তার মানে এফ অফ এ মানে আমরা এখানে যদি এ জায়গায় 1 এ জায়গায় কি বসতে পারে 1 2 3 4 যে কোনো একটা আমাদের এখানে যে কোনো একটা সংখ্যা বসে আমাদেরকে কি মিলাইতে হবে, এই 0টা আমাদের মিলাইতে হবে। তাহলে আমরা যদি এখানে এফ অফ এ, এখন এখানে যদি আমরা এফ অফ এক্স এর জায়গায় যদি আমরা যদি এফ অফ 1 ধরি, মানে এক্স এর জায়গায় এখানে যে সকল এক্স এর চলকগুলো আছে এখানে সব জায়গায় কি এক্স এর জায়গায় কি হবে 1 বসবে। তার মানে এখানে 6 ইনটু 1 হোল স্কয়ার, এই যে এক্স এর জায়গায় আমরা 1 বসাইছি, -7 ইনটু 1 প্লাস 1। এখন আমরা 1 স্কয়ার মানে কি সেই 1, 6 কে 6, -7 প্লাস 1, 6 কে যোগ করলে কত হয়
7 মাইনাস 7, 7 মাইনাস 7 ইকুয়াল আমাদের কত আসছে 0। তার মানে আমাদের এফ অফ এ ইকুয়াল আমাদের কত আসছে 0 আসছে। তার মানে আমাদের এটা উভয় দুইটা কি উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে এটা কি সক্ষম হবে। যদি 0 যদি না আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা সক্ষম হবে না। তার মানে যে কোনো একটা সংখ্যা ধরে আমাদেরকে কি করতে হবে, এখানে এফ অফ এক্স এর ফাংশনে এখানে আমাদের 0 মিলাইতে হবে। যে কোনো সংখ্যা 1 2 3, তারপরে এখানে ভগ্নাংশ ধরতে পারো 1/2 1/3 1/4, যে কোনো সংখ্যা ধরে আমাদেরকে 0 মিলাইতে হবে। এখন এখন আমরা এখানে আমরা ধরছি কি এফ অফ এ। এখন এফ অফ এ মানে কি, এখানে আমরা মানে এখানে ওয়ানটা হচ্ছে কি পজিটিভ, মানে কি ধনাত্মক ওয়ান, এটা কোনো ঋণাত্মক ওয়ান না। তার মানে আমরা এটা কিভাবে করবো, কিভাবে বুঝবো এটা। এখন যদি চিন্তা করো যদি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল যদি 0 হয়, তার মানে এক্স মাইনাস ওয়ান কি, এটা হচ্ছে কি এফ অফ এ, এটা ইকুয়াল আমাদের কি 0 আসছে না। তাহলে সমান সমান এক্স ইকুয়াল 1। তার মানে আমাদের এক্স ইকুয়াল 1 এটা কিসের উৎপাদক, এক্স ইকুয়াল 1 এটা কিসের উৎপাদক, আমাদের এক্স মাইনাস 1 এর উৎপাদক। এটা কিসের উৎপাদক, আমাদের এক্স মাইনাস 1 এর উৎপাদক। তার মানে আমাদের এখানে এফ অফ 1 ইকুয়াল কিসের উৎপাদক, এটা আমাদের এই যে এক্স মাইনাস 1 এর একটা উৎপাদক। তার মানে আমাদের এই ফাংশনের ক্ষেত্রে এখানেও একটা উৎপাদক আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে কি এক্স মাইনাস 1। এখন বাকিটা আমরা কিভাবে করি। এখন এটা হচ্ছে তাহলে কিসের উৎপাদক, এক্স মাইনাস 1 এর একটা উৎপাদক। এটা হচ্ছে এক্স মাইনাস 1 এর একটা উৎপাদক। তার মানে আমরা এখানে এই ফাংশনের ক্ষেত্রে বা এই সমীকরণের ক্ষেত্রে আমরা এক্স মাইনাস 1 একটা উৎপাদক আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি উৎপাদকগুলো এখানে মিলে দিতে হবে। তাহলে এফ অফ এক্স ফাংশনটি এক্স মাইনাস 1 এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন এখানে মূল উৎপাদক কি তাহলে এক্স মাইনাস 1। তাহলে আমাদের মূল ফাংশনটা কি ছিল, ফাংশনটা ছিল সুতরাং 6x² মাইনাস 7x প্লাস 1, এটা হচ্ছে আমাদের মূল উৎপাদক 6x² মাইনাস 7x প্লাস 1। এখন আমাদের এখানে আমাদের এগুলো আমরা যদি উৎপাদকে নিই তাহলে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমাদের এখানে সেকেন্ড যে লাইনটা আছে এই লাইনটা করতে হলে আমাদেরকে প্রথমে থার্ড লাইনটা করতে হবে, তাহলে আমরা সেকেন্ড লাইনটা করতে পারবো। তার মানে আমাদের এখানে মূল উৎপাদকটা হচ্ছে কি এক্স মাইনাস 1, এখানে মূল উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 1। তার মানে আমাদের এখানে আমরা যেসব উৎপাদকগুলো এখান থেকে বের হবে এখানে মূল উৎপাদকটা থাকবে আমাদের এক্স মাইনাস 1, এটা আমাদের মূল উৎপাদক হিসেবে থাকবে। তাহলে এখানে আমাদের কি হবে, এক্স মাইনাস 1 যদি আমাদের মূল উৎপাদক হিসেবে লিখি তাহলে আমাদের এখানে 6x² মিলাইতে হলে আমাদের এখানে এই এক্স মাইনাস 1 এর সাথে কত গুণ করলে আমাদের 6x² আসবে, কত 6x²। এখানে আমাদের এক্স মাইনাস 1 এর সাথে, তার মানে এখানে আমাদের সাথে 6x যদি আমরা যদি 6x যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের কি আসবে, 6x এর সাথে আমরা গুণ করি তাহলে আমাদের 6x² আসবে। এখন এখানে আমরা কি থার্ড লাইনটা আমরা কিছু অংশ করছি না, এখন থার্ড লাইনটা গুণ করে আমরা এখানে বসাবো যে 6x এর সাথে এখানে x এর সাথে গুণ করলে 6x²। এই জন্য এখানে এগুলো মিলানোর জন্য আমরা থার্ড লাইনটা আগে করতে হবে। তাহলে 6 এর সাথে যদি 6x এর সাথে আমরা মাইনাস 1 গুণ করি তার মানে কি 1 সাথে যে কোনো কিছু গুণ করলে কি হয়, একই রাশি হয়, মাইনাস 6x। তাহলে এখন আমাদের এখানে মূল উৎপাদকটা হচ্ছে, মূল যে ফাংশনটা আছে এই ফাংশনে আমাদের কত আছে, আমাদের 7x আছে। কিন্তু আমরা এখানে মূল উৎপাদকটা গুণ করার পর বা এখানে আমরা যে উৎপাদকের সাথে গুণ করছি এখানে আমরা কত বের হয়েছে, আমাদের মাইনাস 6x বের হয়েছে। তাহলে আমাদের 7x মিলাইতে হলে আমাদের আর কয়টা x লাগবে, মাইনাস একটা x লাগবে। ঠিক আছে, তাহলে মাইনাস যদি একটা x লাগে তার মানে আমাদের এখানে আর কি আছে, প্লাস 1। এই যে আমরা থার্ড লাইনটা কিছু অংশ করার কারণে আমরা সেকেন্ড লাইনটা দ্রুত করে ফেলতে পারতেছি। তাহলে এখানে আমরা পাইছি কি মাইনাস এক্স প্লাস 1। তার মানে আমাদের মূল উৎপাদকটা হচ্ছে কি মাইনাস এক্স মাইনাস 1। তার মানে আমরা এখানে যদি এক্স প্লাস 1 যদি পাই তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে হবে, মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে। মূল উৎপাদকটা কি, এই যে মূল উৎপাদক হচ্ছে কি এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1।
এখন এটা দেখো -1 এর সাথে এক্স সাথে গুণ করলে -x আমরা পেয়ে গেছি। এখন -1 এর সাথে -1 গুণ করলে মাইনাসে কি প্লাস 1 1 1 মানে কি আমরা 1 পেয়ে গেছি। তার মানে আমাদের এখানে উৎপাদকটা আমরা কি কি পাইছি? এখন উৎপাদক এখানে বসবে কি কমন আনকমন, মানে কমন এবং আনকমন মানে কি যেটা আছে এবং কি যেটা নাই, যেটা বেশি আছে সেটাও বসবে, যেটা কম আছে সেটাও বসবে। এখন এখানে x-1 এখানে কয়বার আছে? এই যে দুইবার আছে, তার মানে দুইবার থাকলে একবার বসবে। আর কোনটা আছে? 6x-1 এটা একবার বসবে। তাহলে এখানে x-1 ইন্টু 6x-1 এটা আমাদের মূল উৎপাদক আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের উৎপাদকটা পেতে হলে আমাদেরকে মূল একটা উৎপাদক বের করতে হবে, যেটা আমরা ওই যে এফ অফ এক্স ফাংশন এফ অফ এ মানে যে কোনো একটা সহগ ধরে আমরা জিরো মিলাইতে হবে প্রথমে, তার জিরো মিলানোর পর আমরা একটা উৎপাদক পেয়ে যাব, এবং উৎপাদকটা পাওয়ার পর আমরা এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটা বসায় কাজ করলে আমাদের উৎপাদকটা পাওয়া যাবে। এখন আমরা কিছু ম্যাথ সলভ করি। কিছু ম্যাথ সলভ করলে আমরা কি আসে 3a³ প্লাস 2a 3a³ প্লাস 2a প্লাস 5। এখন এই ম্যাথটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে কি বাক্সের উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই ম্যাথটাকে। এখন এই ম্যাথটাকে আমরা যদি করি, এখন আমাদের প্রথম পদক্ষেপটা কি? প্রথম পদক্ষেপ হচ্ছে কি? প্রথম পদক্ষেপ হচ্ছে কি এখানে এখানে কি এক্স চলক আছে? এক্স চলক নাই, তার মানে এটা আমাদের এফ অফ এ এর একটা চলক, এফ অফ এ এর একটা ফাংশন। তার মানে এটা হচ্ছে আমাদের কি এখানে কি এক্স আছে, তার মানে এটা এক্স এর কোনো ফাংশন না, এটা হচ্ছে কি এফ অফ এ এর একটা ফাংশন। তাহলে এখানে হচ্ছে কি 3a³ প্লাস 2a প্লাস 5 এই ফাংশনের ম্যাথটাকে আমরা এবার প্রথমে আমাদের এভাবে করতে হবে যে এফ অফ এ ইকুয়াল 3a³ প্লাস 2a প্লাস 5। প্রথম আমরা যে ফাংশন আছে এই ফাংশন অনুসারে আমরা লিখে ফেলছি। এখন আমাদের পরবর্তী কাজটা কি? এখানে যে এফ অফ এর ফাংশনে এখানে যে চলকগুলো আছে এখানে এর পরিবর্তে আমরা এমন একটা সহগ ধরতে হবে যেন সহগটাকে আমরা প্লাস মাইনাস করলে আমরা এখানে জিরো আসে, মানে কি বাক্সেস আমাদের জিরো আসতে হবে। মানে বাক্সেস জিরো আসতে বলতে এফ অফ এ ইকুয়াল আমাদের কি মিলাইতে হবে? জিরো মিলাইতে হবে। তার মানে এখানে এর পরিবর্তে যে কোনো একটা সংখ্যা ধরতে হবে। এখন আমরা যদি এখানে যদি 1 ধরি তাহলে 1 ধরলে কি আমাদের আসে? কারণ এখানে সবগুলো প্লাস, এখানে 1 ধরলে আসবে না, মানে এখানে আমাদের কি ধরতে হবে? এখানে আমাদের নেগেটিভ একটা সহগ ধরতে হবে। এখন আমরা যদি এখানে যদি -1 ধরি, এফ অফ এর পরিবর্তে আমরা যদি -1 ধরি তাহলে কি আসে? আমরা করি এফ অফ এর পরিবর্তে আমরা যদি -1 ধরি, যে সুতরাং এফ অফ -1 ইকুয়াল 3 ইন্টু -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 5। এখন আমরা এটাকে যদি কাজ করি তাহলে কি আসে? -1কে যদি আমরা যদি কিউব মানে কি ঘন করি, গুণ করি, তার মাইনাস কয়বার গুণ? 3বার গুণ। মাইনাসকে 3বার গুণ করলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হয়? -3 আসে। এরপর আমাদের কি প্লাসে মাইনাসে -2 আর হচ্ছে কি +5। এখন -3 আর -2 যদি আমরা কাজ করি কত আসবে? -5 +5, -5 থেকে +5 চলে গেলে প্লাসে মাইনাসে কাটা যায়, সমান সমান 0 আসে। তার মানে আমরা এখানে মাইনাস যদি ধরি এফ অফ এর ফাংশনের এখানে যদি আমরা যদি কি ধরি সহগটা যদি মাইনাস ধরি, এফ অফ -1 ধরলে আমাদের এই বাক্সেসটা কি আসে? 0 আসে। তার মানে এখানে -1 মানে কি ওই যে x+1। x+1 কিভাবে হয়েছে এটা দেখো, x+1 কিভাবে হয়েছে? এখন এফ অফ এ ইকুয়াল কি 0 না? এখন এফ অফ এ ইকুয়াল কি আমরা কি ধরছি? -1। তার মানে -1 মানে কি এখানে x+1 মানে কি x ইকুয়াল আমরা কি ধরছি? মানে a ইকুয়াল আমরা 1 ধরছি। তাহলে a +1 ইকুয়াল কি যদি 0 হয়, তার মানে এই প্লাসটা যদি সমান সমান ডান পাশে চলে যায় তাহলে কি আসে? -1। তো বুঝতে পারছো? তার মানে এই -1টা হচ্ছে কি এই -1টা হচ্ছে এখানে a+1 এর একটা উৎপাদক। তাহলে আমরা এটা যদি মাইনাস ধরি তার মানে এটা হচ্ছে কি প্লাসের উৎপাদক, এখানে আমরা যদি প্লাস ধরি তার মানে এটা হচ্ছে কি আমাদের মাইনাসের উৎপাদক। এই আগের ম্যাথটা আমরা এখানে কি ধরছি? আমরা প্লাস ধরছি, মানে কি +1, এই জন্য এখানে আমাদের এই -1 আসছে বা x-1। এখন এখানে আমরা -1 ধরছি, এই জন্য এখানে মাইনাসের বিপরীত হচ্ছে এখানে কি প্লাস, মানে কি a+1 এখানে আমরা উৎপাদক আসছে। তার মানে এটা হচ্ছে কি কিসের উৎপাদক? 3a³ প্লাস 2a প্লাস 5 হচ্ছে, তার মানে কি a+1 এর একটা উৎপাদক।
তার মানে এফ অফ এক্স ফাংশনটি হচ্ছে, বা a+1 এফ অফ এর একটি এফ অফ এর একটি উৎপাদক। তার মানে আমরা মূল উৎপাদকটা আমরা পেয়ে গেছি। এখন বাকিটুকু আমরা ওই যে কম্বিনেশন করে করতে হবে, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। তার মানে a+1 হচ্ছে কি এফ অফ এ, মানে কি 3a + 2a + 5 এর একটি উৎপাদক। এখন তার মানে a+1 হচ্ছে এফ অফ এ এর একটি কি উৎপাদক। এখন আমাদের মূল ফাংশনটা কি ছিল? মূল ফাংশনটা ছিল 3a³ + 2a + 5। এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। তার মানে এই ফাংশনটার মূল উৎপাদকটা কি a+1, মূল উৎপাদকটা কি হচ্ছে আমাদের a+1। এখন আমাদের উৎপাদকটা কি বের হয়েছে x+1, তার মানে বা a+1 এফ অফ এর একটি উৎপাদক। তাহলে এফ অফ এ হচ্ছে কি আমাদের 3a³ + 2a + 5। তাহলে এখানে আমরা বলছি কি এখানে আমরা যদি উৎপাদক যদি বের করতে হয়, বা এখান থেকে যদি আমাদের উৎপাদক বের করতে হয়, তার মানে এখানে আমাদের সেকেন্ড লাইনটার আগে আমাদের থার্ড লাইনটা আগে করতে হবে, কিছু অংশ করতে হবে। তাহলে এখানে আমরা যদি করি, তাহলে a+1 মূলত হচ্ছে এখানে আমাদের মূল উৎপাদক হচ্ছে কি a+1। এখন a+1 এর সাথে আমরা কত গুণ করলে আমরা 3a³ পাওয়া যাবে? তার মানে a+1 এর সাথে এখানে আছে এ হচ্ছে চলক একটা, আমরা এ হচ্ছে একটা, আর এখানে আছে কি a³। তার মানে এখানে আমরা যদি a³ মিলাতে যাই, তার মানে আমাদের কত গুণ করতে হবে? 3a² আমরা গুণ করতে হবে a+1 এর সাথে। তার মানে এখানে আমরা যদি 3a² যদি গুণ করি, 3a² যদি গুণ করি, তাহলে কি পাওয়া যাবে? 3a³ আর 3a³ আর 3a² সাথে +1 গুণ করলে +3a। এখন আমরা এখানে +3a পাইছি, কিন্তু কিন্তু আমাদের এখানে 3a পাইছি, কিন্তু আমাদের মূল যে প্রশ্ন আছে বা যে মূল যে ফাংশনটা আছে, এখানে আমাদের কত আছে? +2a আছে। এখন আমরা যদি +2a যদি মিলাতে যাই, তার মানে আমরা এখন 3 এর সাথে কত গুণ করতে হবে? 3 এর সাথে কত যোগ বিয়োগ করতে হবে? মাইনাসে যদি আমরা যদি বিয়োগ করি, তার মানে আমরা এখানে কি পাবো? +2a পাবো আমরা। তাহলে এখান থেকে আমরা যদি বা এখানে আমরা আমাদের শেষ উৎপাদকটা এখন মিলাইতে হবে। এখানে শেষ উৎপাদক কত? 5। তাহলে 5টা যদি আমরা দেখি, তার মানে আমরা 3 এর সাথে যদি আমরা যদি 2 এ যদি মিলাইতে যাই, -5 এ যদি দিই, তাহলে কিন্তু আমাদের আনসারটা আসতেছে না। তার মানে আমাদের এখানে কত দিতে হবে? আমরা এখানে যদি এটা দিই যে -a যদি দিই, তার মানে 3a থেকে -a চলে গেলে আমাদের কি থাকে? +2a। এখন আমরা এখানে কি করতে হবে? -a যদি মিলাইতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? 1 দ্বারা যদি আমরা কাজ করি, তাহলে এখানে আছে আমাদের a+1। এখানে আমাদের কত আছে? a+1। এখন আমরা যদি এখানে যদি 3a থেকে যদি আমরা যদি +5 এ যদি করি, -5 এ, তার মানে -5 যদি করি, তার মানে এখানে আমাদের কি আসতেছে? -2a আসতেছে। কিন্তু আমাদের প্রশ্নে কত দেওয়া আছে? +2a দেওয়া আছে। তার মানে এখানে তারপর আমরা যদি +5 দিই, +5 দিলে কত আসবে? -5 যদি আমরা এখান থেকে কমন নিই, তার মানে এখান থেকে কি আসবে? +5a আসবে আশা করি। a+1 আমরা এখান থেকে উত্তর কি পাইছি? a+1 = কি 0, সমান a = -1। সুতরাং a+1 হচ্ছে কি a-1 হচ্ছে কি a+1 এর একটি উৎপাদক। তাহলে এখানে চলক কত আছে? 5 আছে। কলম তো ডিস্টার্ব দিতেছে। -5 এ যদি করি, -5 এ +5। এখন আমাদের এখানে কি আসবে? তাহলে -5 * a+1 a+1। তাহলে এখানে কত আসবে? -5 এ আর প্লাসে মাইনাসে মাইনাস, হচ্ছে কি আমাদের 5। এটা আমাদের আসতেছে।
যা একটু যদি করি তাহলে এখানে -5 দিলে আসতেছে না, যেহেতু এখানে কত লাগবে মাইনাসে, তার মানে এখানে আমাদের কত করতে হবে, -1 ইন্টু a প্লাস 1, মাইনাসে প্লাস মাইনাসে -1 -1 আমাদের কি মিলাইতে হবে, তারপর +5 মিলাইতে হবে। আগে যেটা ছিল সেটা দিতে হইতেছে। -5 যদি দিই, -5a +5, তাহলে এখানে -5 ইন্টু a প্লাস 1, তাহলে -5 যদি, তাহলে -5 কে 5 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখান থেকে আমরা কি উৎপাদক কি পাইছি, কি +1 আর হচ্ছে কি 3a² -5, এটা আমাদের মূল উৎপাদক, বা 3a² +5 +5, এটা হচ্ছে আমাদের মূল উৎপাদক। তাহলে আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। আমরা এখন যদি আরেকটা যদি ম্যাথ দেখি, সেকেন্ড যে ম্যাথটা আছে আমাদের, x³ -2x² + 2x² -5x + 6, এটাকে আমরা কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে কি আছে, x³ -2x² -5x + 6, তাহলে এটা যদি আমরা কাজ করি তাহলে কি আসে, আমরা f(x) ফাংশনে যদি নিই যে এটা সমান f(x) ফাংশন সমান সমান x³ -2x² -5x, আমরা ডিটেলসে বলবো না, আমরা এখন ডিরেক্ট করে ফেলবো এগুলা, +6। এখন আমাদেরকে সুতরাং একটা এখানে একটা ছক ধরতে হবে, যেখানে আমাদের 1, আমরা যদি এখানে যদি x যদি আমরা 1 ধরি, আমরা এখানে একটা রাফ করে দেখি, যদি 1 ধরি তাহলে কি আসবে, 1³ -2 1 হোল স্কয়ার -5 ইন্টু 1 + 6, তাহলে এখানে আমাদের কি আসে, 1 -2 5 থেকে 5 -5 +6, তাহলে 6 একে আমাদের কত আসে, 7, আর তাহলে কি আসে -7 = 0, তার মানে আমরা 1 সমান আসতেছে এখানে। তাহলে এ ইকুয়াল যদি আমরা 1 ধরি, তার মানে এখানে x³ এর উপর কি 1 -2 ইন্টু 1 হোল স্কয়ার -5 ইন্টু 1 + 6, এখন 1 কে 3 বার গুণ করলে কি আসে, সে 1 এ আসে, -1 স্কয়ারকে 1 আর 2 কে 1 দ্বারা গুণ করলে 1 -5 + 6, এটা পজিটিভ, মানে কি ধনাত্মক, যার কারণে 6 কে 7 6 7 -7 = 0, তার মানে আমাদের এটা সমান কিসের উৎপাদকটা পেয়েছি আমরা, f(1) এর একটা উৎপাদক। তার মানে এখানে বলছি কি, ওখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, তার মানে এখানে আমাদের কি ধরছি, ধনাত্মক, এই জন্য আমরা এখান থেকে কি পাবো, তাহলে মানে কি f(x) আমরা কি মিলাইছি, 0 মিলাইছি, তার মানে f(x) হচ্ছে কি 1 এর একটা উৎপাদক, x - 1 যদি 0 হয় সমান সমান x = 1, তার মানে x = 1টা হচ্ছে কি আমাদের, x = 1টা হচ্ছে কি আমাদের x - 1 এর একটা উৎপাদক, x - 1 এর একটা কি উৎপাদক। তাহলে এটাকে যদি আমরা যদি এখন যদি উৎপাদকে যদি বিশ্লেষণ করি বা উৎপাদক যদি নিয়ে ফেলি, তাহলে কি আসে, কি কি উৎপাদক আসে আমরা এখন ওগুলো দেখব। তাহলে উৎপাদকটা কি আসে, উৎপাদকটা হচ্ছে মানে কি f(x - 1) f(x) এর একটি উৎপাদক, এই লাইনটা আমাদের লিখতে হবে, আর আমরা বুঝবো না, একটি উৎপাদক। তাহলে এখন যেহেতু x - 1 হচ্ছে f(x) এর একটি উৎপাদক, তাহলে আমাদের মূল ফাংশনটা কি ছিল, মূল ফাংশনটা ছিল কি x³ - 7 x³ -2x² + 5x -5x আর হচ্ছে কি
প্লাস সিক্স মাইনাস সিক্স। তাহলে আমাদের এখানে কি কি আসে, মাইনাস টু এক্স স্কোয়ার এটা আসে। তাহলে এখান থেকে আমরা মূল উৎপাদকটা হচ্ছে কি আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এখন আমরা এখানে যদি এক্স মাইনাস ওয়ান যদি দিই তাহলে আমাদের এখানে কি আসবে, এক্স এক্স স্কোয়ার মিলাইতে হলে আমাদের কি আসতে হবে, এক্স স্কোয়ার। তাহলে কি হবে এক্স কিউব আর মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার পর আমরা কি আসবো, মাইনাস এক্স স্কোয়ার পর আমরা এখানে কি আসবে, আমরা কয়টা এখানে মিলাইতে হবে, আমরা এখানে মিলাইতে হবে কি টু এক্স স্কোয়ার মিলাইতে হবে। তার মানে এখানে আমাদের কয়টা এক্স স্কোয়ার লাগবে, তারপর আমরা যদি মাইনাস এক্স স্কোয়ার যদি নিই তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে কত, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে এখন আমরা এখানে কি করব, প্লাস মাইনাস এক্স মাইনাস প্লাস প্লাস এক্স। এখন এখানে আমাদের কি আছে, মাইনাস ফাইভ এক্স আছে। তার মানে এখানে আমাদের কি মিলাইতে হবে, মাইনাস ফাইভ এক্স মিলাইতে হবে। তার মানে এখানে আমরা যদি মাইনাস সিক্স এক্স দিই তার মানে মাইনাস সিক্স থেকে একটা এক্স হলো যেগুলো আমাদের থেকে কত থাকে, মাইনাস ফাইভ এক্স থাকে। তাহলে এখানে আর আছে কি প্লাস সিক্স। তাহলে আমাদের এখানে কি লাগবে, মাইনাস সিক্স ইন্টু এক্স এক্স মাইনাস ওয়ান। তাহলে এই যে মাইনাস সিক্সের সাথে এর সাথে গুণ করলে কি আসবে, মাইনাস সিক্স আসবে। মাইনাস সিক্সের সাথে মাইনাস ওয়ান যোগ করলে আমাদের কি আসে, মাইনাস মাইনাসে প্লাস সিক্স। তাহলে এখানে আমাদের কিসের কিসের উৎপাদক, এটা সব জায়গায় কমন আনকমন সবগুলো বসবে। তাহলে কমন আনকমন এখানে কি, এখানে কমন আনকমন হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান সব জায়গায় আছে, এর একটা হচ্ছে কমন উৎপাদক। আর আছে কি এক্স এক্স স্কোয়ার, আর হচ্ছে কি মাইনাস সিক্স, আর হচ্ছে কি মাইনাস সিক্স। তার মানে এটাকে আমরা যদি কাজ করি তাহলে কি আসে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। তাহলে এখন এতটুকু যদি আমরা আনসার দিই তাহলে হবে, কিন্তু আমরা এখানে আরেকটা উৎপাদক আছে, এই যে যে উৎপাদকটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এই উৎপাদকটাকে আমরা আরেকটা উৎপাদকে নেওয়া যায়। ওই যে মিডল টার্ম করলে আমাদের উৎপাদকটা হয়ে যায়। মিডল টার্ম আমরা 3.3 আমরা মিডল টার্মগুলো করছি। তাহলে এখানে আমরা যদি কাজ করি তাহলে কি আসে, এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে কি এক্স স্কোয়ার, আমরা যদি কাজ করি তাহলে ছয়ের সাথে কাজ করলে এখানে কিভাবে মাইনাস ওয়ান মিলবে, এটা কি মিলা যায়, যে এক্স স্কোয়ার এখানে ছয় কে ছয় মিলা যায় না, তিন দুগুণে ছয় আমাদের মিলা যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স, তিন দুগুণে ছয়, ছয়কে এমনভাবে ভাঙতে হবে গুণনীয় করতে হবে আর কি, তিন গুণ দুই আবার ছয় গুণ এক, কিন্তু ছয় গুণ এককে আমরা ছয় থেকে এক যোগ বিয়োগ করলাম, আমরা এখানে মাইনাস ওয়ানটা আমরা আসতেছে না বা মাইনাস সিক্সটা আমাদের আসতেছে না। তাহলে থ্রি এর দিয়ে যদি আমরা গুণ করি বা যোগ বিয়োগ করি তাহলে কি আসে, এখানে মাইনাস সিক্স আসে, আর আসে কি মাইনাস সিক্স। এখন এখান থেকে আমরা কি করা যায়, এখন এখান থেকে আমাদের মূল যে এটা আছে এটা হচ্ছে কি ইকুয়াল এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে কি এখান থেকে আমরা যদি কাজ করি সেকেন্ড ব্র্যাকেট দিলে সুবিধা হয়। তাহলে এখান থেকে কি করা যায়, এখান থেকে এক্স কমন যায়, এক্স কমন দিলে আর থেকে কি থাকে এক্স মাইনাস থ্রি, আর হচ্ছে কি এখান থেকে প্লাস টু কমন গেলে আর থাকে কি এক্স মাইনাস থ্রি। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানে কি উৎপাদক যে কমন কমন দুইটা বসবে, এক্স মাইনাস থ্রি আর হচ্ছে কি এক্স প্লাস টু। এই যে কত বড় একটা ফাংশন থেকে আমরা তিনটে উৎপাদক এখন পেয়েছি, এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। এইভাবে যেসব ম্যাথগুলো সবগুলো ম্যাথ এভাবে করা যায় বাক্সের উপপাদ্যের সাহায্যে, বড় বড় ম্যাথগুলো বা বড় বড় যেসব সমীকরণের গুলো আমরা এখানে এফ ফাংশনের মাধ্যমে এগুলো করতে পারি। এটা হচ্ছে আমরা তিনটে উৎপাদক পাইছি এখানে, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি আর হচ্ছে কত এক্স প্লাস টু। এভাবে বাকি যেসব ম্যাথগুলো আছে তোমার একাডেমিক বইয়ে তোমার 3.4 যেসব ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ এভাবে এফ অফ এক্স ফাংশনের সাহায্যে এগুলা করা যায়। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের ফেসবুক পেজ পালস ক্লাসরুম এবং ইউটিউব চ্যানেল পালস ক্লাসরুমের সাথে তোমরা সবাই যুক্ত থাকো, তাহলে নতুন নতুন ক্লাসগুলা তোমরা পেয়ে যাবে।